আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ক্লাসে। আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের আখেরাতের কয়েকটি স্তর এই পাঠের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। পরকালের প্রবেশ দ্বার কোনটি? একজন মানুষ ইহকাল থেকে পরকালে যাবে, তো পরকালের প্রবেশ দ্বার কোনটি? এখানে চারটা পয়েন্ট দেওয়া আছে: কিয়ামত, হাসর, কবর নাকি মৃত্যু। কবরের প্রবেশ দ্বার হলো মৃত্যু, মৃত্যুর মাধ্যমে মানুষ পরকালে প্রবেশ করে। কোনটি চিরস্থায়ী জীবনের সূচনা? জান্নাত, জাহান্নাম, মৃত্যু নাকি কবর? চিরস্থায়ী জীবনের সূচনা হলো মৃত্যু, কারণ মৃত্যুর মাধ্যমেই একজন মানুষ মূলত চিরস্থায়ী জীবন বা আখিরাতের সূচনা করে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রশ্ন হলো এই আয়াতটি কোন সূরার? এখানে দেখো চারটা সূরার নাম দেওয়া আছে: সূরা বাকারা, মায়েদা, নিসা, আলে ইমরান। এটা হলো সূরা আলে ইমরান এর আয়াত। আখেরাতের জীবনের প্রথম স্তর কোনটি? হাসর, কবর, কিয়ামত নাকি মৃত্যু? আখেরাতের জীবনের প্রথম স্তরটাই হলো মৃত্যু, কারণ মৃত্যুর মাধ্যমেই মানুষ আখেরাতের জীবনে প্রবেশ করে। মুমিনদের সহজে পুলসিরাত, এখানে পুলসিরাত লেখা হয়েছে, যেটা তোমরা সিরাত শিরোনামে মানে সিরাত নামে পড়ছো সেটাই। তো পুলসিরাত পার হওয়া কিসের উপর নির্ভর করবে? ইলম, ক্ষমতা, সুনাম নাকি নেক আমল? নেক আমল। একজন মুমিন ব্যক্তি মূলত তার নেক আমল যেই পরিমাণ থাকবে, ওই নেক আমলের উপরে ভিত্তি করে সিরাত পার হবে। সিরাত পার হওয়ার ক্ষেত্রে কাদের জন্য আলোর ব্যবস্থা থাকবে? মুমিন ও মুসলিমদের জন্য, ইমানদার ও তাওবাকারীদের জন্য, মানুষ ও জিন জাতির জন্য, মুমিন ও নেক আমলকারীদের জন্য। সিরাত পার হওয়ার ক্ষেত্রে কাদের জন্য আলোর ব্যবস্থা থাকবে? আলোর ব্যবস্থা থাকবে মূলত যে ব্যক্তি মুমিন এবং নেক কাজ করছে। এটা কোথায় আছে? ঘ নম্বরে আছে। সুতরাং ঘ নম্বর সঠিক। আল্লাহ তাআলা বলেন, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। এখানে কিয়ামতের দিন বলতে বোঝানো হয়েছে প্রলয় দিবসকে, পরকালকে, বিচার দিবসকে, পুনরুত্থান দিবসকে। আল্লাহ তাআলা কোন দিনকে বুঝিয়েছেন? আল্লাহ তাআলা বুঝিয়েছেন হলো বিচার দিবসকে, যেই দিন তিনি বিচার করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন তিনি মানদণ্ড স্থাপন করবেন। এরপরে প্রশ্ন হলো, কিসে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না? দানশীলতা, অতিথিয়তা, উদারতা নাকি সিরাত? সিরাতে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুমিন ও মুত্তাকি হতে পারে না। যা দ্বারা মানুষের পাপ পুণ্যের হিসাব করা হবে তাকে কি বলে? মিজান, বারজাখ, শাফাত নাকি সিরাত? মানুষের পাপ পুণ্যের হিসাব করা হবে মূলত মিজান। সুতরাং সঠিক উত্তর হলো মিজান। এরপরে প্রশ্ন হলো, ফুলসিরাতের সেতু স্থাপিত হবে জাহান্নামের উপর, জাহান্নামের নিচে, জান্নাতের নিচে নাকি জাহান্নামের উপরে? জাহান্নামের উপরে। এক পাশে কিয়ামত আর এক পাশে হলো জান্নাত, মাঝে জাহান্নাম থাকবে। সেই জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের সেতু স্থাপিত হবে। পরের প্রশ্ন হলো, শাফাত শব্দের অর্থ কি? মহাসমাবেশ, মহাপ্রলয়, অনুরোধ করা, উদ্যান। শাফাত শব্দের অর্থ হলো অনুরোধ করা, সুপারিশ করা ইত্যাদি। নার এর শাব্দিক অর্থ কি? কাটা, বরফ, আগুন, আলো। নার এর শাব্দিক অর্থ হলো আগুন। আখেরাত জীবনের পঞ্চম স্তর কোনটি? আখেরাত জীবনের পঞ্চম স্তর, এখানে দেখো চারটা স্তরের নাম দেওয়া আছে। এর মধ্যে পঞ্চম স্তর কোনটি? আখেরাতের জীবনের পঞ্চম স্তর হলো মিজান। তুমি যদি হিসাব করো তাহলে পেয়ে যাবা। শাফাত, সিরাত বা হাসর সঠিক না। বারজাখ জীবন শুরু হয় কিয়ামতের পরে, মৃত্যুর পরে, হাসরের পরে, শেষ বিচারের পরে। বারজাখ জীবন মূলত শুরু হয় মৃত্যুর পরে। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কি বলে? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বারজাখ বলে, এটা আমাদের সবারই জানা আছে। সুতরাং বাকি পয়েন্টগুলো আর দেখার দরকার নাই। এর পরের প্রশ্ন হলো, কবরের অপর নাম কি? কবরের অপর নাম বারজাখ। এটা হুবহু আমরা বইয়ে পড়ছি। বারজাখ কোথায় আছে? ঘ নম্বরে। কবরে যে সকল ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন তাদের বলা হয়, মৃত ব্যক্তিকে যারা প্রবেশ করবেন তাদের প্রশ্ন করবেন তাদেরকে মুনকার নাকির বলা হয়। সুতরাং বাকিগুলো আমাদের পড়ার দেখার দরকার নাই। কিরামান কাতিবিন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এগুলো সঠিক না। মুনকার ও নাকির ফেরেশতাদ্বয় কবরে কাদেরকে তিনটি প্রশ্ন করবেন? তারা সব মানুষকে প্রশ্ন করবেন, মুমিন, মুত্তাকি, ভালো খারাপ সবাইকে। সুতরাং সকল মানুষ উত্তর সঠিক।
কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন? কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে মূলত 3টা প্রশ্ন করবেন। এটা একদম সবাই জানি যে কবরে ফেরেশতারা মৃত মানুষকে 3টা প্রশ্ন করবেন, রব সম্পর্কে, দিন সম্পর্কে এবং নবী সম্পর্কে। কিয়ামত বলতে কয়টি অবস্থাকে বোঝানো হয়েছে? কিয়ামত বলতে কয়টা অবস্থাকে বোঝাই? 2টি, 3টি, 5টি নাকি 7টি? কিয়ামত বলতে মূলত 2টা অবস্থাকে বোঝানো হয়। হাসর শব্দের অর্থ কি? দাড়িপাল্লা, অনুরোধ করা, রাস্তা, মহাসমাবেশ। হাসর শব্দের অর্থ হলো মহাসমাবেশ। পরকালে মানুষের আমলনামা কখন হাতে দেওয়া হবে? কবরে, মানে কবরে গেলেই কি আমলনামা হাতে দেওয়া হবে? মিজানে দেওয়া হবে, হাসরের মাঠে দেওয়া হবে নাকি পুল সিরাতে দেওয়া হবে? পরকালে মানুষের আমলনামা দেওয়া হবে হাসরের মাঠে। আখেরাতের জীবনের 5ম স্তর কোনটি? আখেরাতের জীবনের 5ম স্তর হলো মিজান। এই নিয়ে আমরা আগেও একটা প্রশ্ন এমন পড়েছি, তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। এ বাণী দ্বারা কি বোঝানো হয়েছে? এ বাণী দ্বারা সিরাত বোঝানো হয়েছে, যে সিরাত সবাইকেই অতিক্রম করতে হবে। কোনটির বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেই? পরকালে, রিসালাতে, তাওহীদে নাকি তাকদীরে? কোনটির বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে? মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় পরকালের বিশ্বাস। পরকালে কোনো ব্যক্তি বিশ্বাস করলে সে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে। রিসালাত, তাকদীর, তাওহীদে বিশ্বাস তো অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের এখানে যে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হলো পরকাল। জাহান্নামী তাদের আবাস। জাহান্নাম কাদের আবাস? কারা জাহান্নামে থাকবে? সীমা লঙ্ঘন করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই, নফল ইবাদত করে না। দেখো, নফল ইবাদত না করার জন্য কারো জাহান্নামে যাওয়া লাগবে না। জাহান্নামে যেতে হবে সীমা লঙ্ঘন করার জন্য, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য। 1-2 কোথায় আছে? ক নম্বরে। সুতরাং সঠিক উত্তর ক। এরপরে প্রশ্ন হলো, কিয়ামতের দিন শাফাআত করবে। কিয়ামতের দিন কারা শাফাআত করবে? ফেরেশতা ও শহীদগণ, আলেম ও হাফিজগণ, আল কোরআন ও সিয়াম। কিয়ামতের দিন সবাই সুপারিশ করবে। এখানে যারা আছে সবাই, তো সবাই কোথায় আছে? এখানে নাই, আমরা পরে পেয়ে যাব। তো যেখানে আমরা পাবো সেখান থেকে সঠিক হিসেবে গ্রহণ করব। সবগুলো কোথায় আছে? সবগুলো আছে, যে ঘ নম্বরে পেয়েছি আমরা। সুতরাং সঠিক উত্তর হলো ঘ। মার্ক করে দিচ্ছি ঘ। কোন কোন আমল কিয়ামতের দিন শাফাআত করবে? আল কোরআন, সিয়াম, জাকাত। জাকাত তো ভালো আমল, কিন্তু জাকাত সুপারিশ করবে কিনা এই ব্যাপারে কোরআন বা হাদিসের মধ্যে কোনো কিছু সঠিকভাবে আমরা পাই নাই, কিন্তু কোরআন এবং সিয়াম সুপারিশ করবে এটা আমরা পেয়েছি। সুতরাং 1-2 সঠিক, 1-2 আছে ক নম্বরে। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের জন্য উপকারী হবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।